এটাই সেই শেপ। সামনে যান, সামনে যান। দাম বেশি, ওই জন্য তো ভাড়াটাও বেশি। 1,20,000 টাকা ভাড়া বছরে। আপনি একটু পাড়া এটা দিয়ে দেখেন, এটা বাসটা ভেঙেছে, এখানে একটা ই দেওয়া লাগবে, এই যে এই সাইডের তো আছে না, কইতেছে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, বিভিন্ন ফার্মে গিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিই, কিন্তু আমারই সেটা ভুল ত্রুটি ভুলে ভরা আমাদের এই ফার্ম, আমাদের সেটাই অনেক ভুল। এই ভুলগুলো মানে দক্ষ কাজের লোক না পাইলে যেটা হয়, ফার্মে দক্ষ কাজের লোক ছাড়া ফার্ম চালানো সম্ভব না। কারণ দেখেন, এই বাচ্চাটা নিচ্ছি আমি 2 দিন পরে, এবং এইটা আমি বুডার দিয়ে সেফগার্ড দিয়ে তারপরে এটা বুডার করছি। আমি নিজে আসার পরে যে আমি আমার পরামর্শ ছাড়া এটা বুডার করা যাবে না। আচ্ছা ওকে, প্রথম যেদিন এই বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা যখন প্রথম যেদিনকারা আসছে, ভালো একটা কোম্পানি পিপলসের বাচ্চা, কালার বার্ড বাচ্চা, এটাও 35 গ্রাম 36 গ্রাম ছিল, ওটা আরও কম ছিল, বেশি ছিল। এই বাচ্চাটা এইভাবে ঢালাওভাবে আমার যারা আছে, যারা ফার্মে থাকে কাজ করে, ওনরা লাগিয়ে কতটুকু দক্ষ ও জানি না, ওনরা ঢালাওভাবে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে বিষয়টা হয়েছে, এটা পরিপূর্ণ তাপটা পায় না। এখন ছেড়ে দেওয়ার পরে কিন্তু এটার আপনার সেফগার্ডের আওতায় আনাটা কিন্তু খুব টাফ ব্যাপার। বাচ্চা এক পিস করে গুইনে 500 পিস প্রত্যেকটা বুডার, এগুলো কিন্তু খুবই টাফ। কিন্তু এই ভুলগুলো আপনারা করেন না। এই ঢালাওভাবে এগুলো যারা করতেছে তাদের কিন্তু বুডারে নিউমোনিয়া হবে। এই জন্য সঠিক মাত্রায় তাপমাত্রা না পাওয়ার কারণে নিউমোনিয়া হবে। যেমন আমাদের এখানে 2-4টা বাচ্চা দেখা যাইতেছে নিউমোনিয়া লক্ষণ দেখা যায় না, হ্যাঁ। এবং লিটারে গ্যাস হয়েছে, আমি পরশু দিনকে বলে গেছি যে এই লিটারটা গ্যাস হয়েছে, কিন্তু গ্যাস কিন্তু আমি বাইরে থেকে পাইতেছি। আর লিটারটা পরিষ্কার করে ফেলায়, লিটার দরকার নাই, গ্যাস এখন তো পুরো ভিজে গেছে। লিটার যেহেতু ভিজে গেছে, তাহলে তো এই লিটারটা ক্ষতি। এখন এর পায়খানার কালারটা দেওয়া লাগবে, যে মুরগি পায়খানা করতেছে এর কালারটা কেমন আছে। যদি 2-1টা দেখা যাইতেছে ঠান্ডার লক্ষণ, নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় একবারে, হ্যাঁ, ভুসিগুলো চেঞ্জ করতে হইব, লিটারগুলো তাড়াতাড়ি ইমিডিয়েটলি চেঞ্জ করা লাগবে। চেঞ্জ না করলে এখানে ব্যাপক আকারে ক্ষতি হবে। যদি আজকে দিনের ভিতরে চেঞ্জ না করে, তাহলে এখানে বাচ্চা মর্টালিটি শুরু হয়ে যাবে নাকি? জি, আপনি কি বলেন, কি মনে করেন? আর বুসির মোটামুটি ভালো গ্যাস হয়ে গেছে, থেকে চেঞ্জ করতে, যদি চেঞ্জ না করে তাহলে গ্যাস একদম ভিজে গেছে, নিজ দিয়ে দেখেন গ্যাস হয়েছে, আমি দেখছি ভিজে গেছে পুরা ভিজা। এইভাবে মুরগি পালা যাবে না, একটু বুঝতে পারছেন? আমি যে বলছি এইভাবে মুরগি পালা যাবে না, অর্থাৎ আপনারা পুরা লিটার চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করলে সমস্যা হইলে তুষের মধ্যে তো দুর্বল কম থাকে, যে কারণে পুরাটি চেঞ্জ করলে কোনো সমস্যা হইতো না। যেহেতু তুষের মধ্যে পুরাটা চেঞ্জ করে ফেলাবেন, এখানে 2 বস্তা 3 বস্তার কথা না, পুরা লিটার চেঞ্জ করতে বলছি, চেঞ্জ করবেন। এই লিটার তুষ যেন না থাকে, এইটা বাইরে যদি শুকা দেন
শুকো দিয়ে যদি গ্যাস শুকো দিলে গ্যাসটা দূর হবে, বুঝছেন? পরে এটা ব্যবহার করা যায়, কিন্তু ভালো রৌদ্র দিয়ে শুকান লাগবে। এই বর্তমানে এটা ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহারের যোগ্য না, অর্থাৎ লিটারে গ্যাস হয়ে গেছে নাকি? জি। আচ্ছা, আপনার ঠিকানা কোথায় ভাই? আমার ঠিকানা হচ্ছে বাঞ্ছারামপুর থানা, ওই ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি, ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর থানা। আচ্ছা, আপনি ওই যে আমাদের এই যে বাচ্চাটা 5 দিন শেষ এটার, জি। আর এইটা 2 দিন আগের, কিন্তু জি, দেখেন এই দুইটার ভিতরে তফাৎ কি? জি, অনেক ব্যবধান, অনেক ব্যবধান না? আমি ওইটারে নিজে বোর্ডার করছি, বোর্ডারের সেফগার্ডের আওতায়, কিন্তু এটা যখন ভোরবেলা আসছে তখন তারা গিয়ে ছেড়ে দিচ্ছে এর ভিতরে। হয়তো বুটিং করাটা ঠিক হয় না, যার কারণে একটু ঝামেলা রয়ে গেছে। ওষুধে কিন্তু বড় কোনো ধরনের ঝামেলা হয়ে গেছে। ওষুধে কোনো ঘাটতি রাখি নাই। জি। আবার লিটারে হয়েছে গ্যাস, লিটারেও গ্যাস, তাই না? বুটার ম্যানেজমেন্টটা ঠিক হয় না আর কি। বুটারের ম্যানেজমেন্ট এটার ঠিক হয় না, এটা আমি আগে বলছি। জি, যে এটার বুটারের ম্যানেজমেন্ট ঠিক হয় না, কিন্তু এটা পরবর্তী যেটা আমি করছি এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটার আলহামদুলিল্লাহ এটার রেজাল্টও ভালো। বাচ্চাটার ওয়েটটা দেখাইছিলেন? খাবার খাইছে কতটুকু? 4 ব্যাগ খাইছে টোটাল। কত? 40 কেজির বস্তা, 40 কেজির বস্তা 4টা। হ্যাঁ, এই টোটাল এই কতগুলো আপনার? হ্যাঁ, 3720টা। হিসাব করেন তো, 3720টা। এই ওজন আছে কত এগুলার? এটা 5টা ওজন দেন তো, এটা 5টা ওজন দেন ভাই। 3720 পিস মুরগি নাকি? খাবার কত খাইছে? খাবার 4 বস্তা, 4 বস্তা। 40 কেজির হলে গিয়ে বস্তা নাকি? 40 কেজি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিয়ে আসেন, বাসটা নিয়ে আসেন, এটা দেখি এটা করতে পারছে। আপনার মুরগি কত পিস? 3720টা। 3720 বুটারে 3720 পিস, 20 পিস মুরগি, ঠিক না? তো আপনার খাবার খাইছে মুরগি 43 গ্রাম মাত্র। ওই যে প্রতি পিস মুরগি 43 গ্রাম খাবার খাইছে। কত করে ভাগ দেন তো? কয়টা মুরগি দিছে? 40 গ্রাম। 5টা মুরগি না? 40 গ্রাম 5টা ভাগ দেন, কত পরে? কতটুকু করে আছে? 88 গ্রাম মুরগির ওয়েট আছে। হ্যাঁ, 88 গ্রাম মুরগির ওয়েট তো কম স্যার। এটা 92 বা 10টা ছিল 920 গ্রাম না? আপনার 43 গ্রাম খাবার খেয়ে মুরগি 88 গ্রাম আছে। হ্যাঁ, এটাতে ওইটার মধ্যে কিন্তু সমস্যা দেখা দিতেছে, ওই যে দেখছেন, এটা তো গ্যাস নেই, এটার গ্যাস নাই, কিন্তু পাশাপাশি কিন্তু ঝামেলা হইতে পারে। এটা আপনার হিসাবে দুনোটারে খাওয়ানো ভালো মনে করেন? হ্যাঁ, দুনোটারে খাওয়াই দিলে মনে হয় ভালো। সাদ্দাম ভাই কি কন? এখন আমরা এখন এইখানে আমরা যেটা করবো, এটা তুষটা চেঞ্জ করবো পুরোটা। এই হলো প্রথম সমাধান। দ্বিতীয় সমাধান, নতুন যে তুষটা দেবো এটারে টুইটটা দিয়ে স্প্রে করব। 1 লিটারে প্রতি লিটারে নিউমোনিয়া যদি কারো হয়, স্প্রে করার নিয়ম 1 লিটার পানিতে 5 গ্রাম তুইতা। 1 লিটার, আবারও শোনেন আপনারা, স্প্রে করার নিয়ম হয়েছে 1 লিটার পানিতে 5 গ্রাম তুইতে দিয়ে স্প্রে করা লাগবে এইভাবে। পাশাপাশি ঠান্ডার যে বুডারের যে আপনার ঠান্ডার যে ডোজটা, এই ডোজটা করা লাগবে। যেমন বুডার যে অ্যান্টিবায়োটিক চালাইছি না, ক্লোরফেনিকল দিয়ে ক্লোরফেনিকল কোর্স করতে, পাশাপাশি আপনার 2+ দিয়ে দেবেন। টক্সিন ভেন্ডর গ্রুপের ওষুধ রাখবো, 2+ বা অন্য যে কোনো কিছু হচ্ছেন। তাহলে কি ওষুধ দেবেন? কিন্তু ওই যে বোতলে যে ফ্লোরফেনিকল আর হইছে 2+, এই তো এই যে এখানেই আছে এই 2+। ওকে, হ্যাঁ, ওটা পরে খাবেন, ওটা সমস্যা নেই। ওটা ওই প্যাকেট বাইন্দে রাখবেন, রবার দিয়ে বাইন্দে রাখবেন। ওকে, এখন এই হয়েছে ঠান্ডা নিউমোনিয়া যদি বাচ্চার হয়, তাহলে এইভাবে সমাধান দেওয়া লাগবে। এইখানে পানি ফার্মেন্টেশন বা ভুট্টা ফার্মেন্টেশন, যদি বাচ্চা অবস্থায় ঠান্ডা বা নিউমোনিয়া লাগে, তাহলে এইগুলো চালানো যাবে না। কেন চালানো যাবে না? এই খাবারটা ঠান্ডা। ভুট্টা ফার্মেন্টেশন বা পানি ফার্মেন্টেশন, এটা হচ্ছে ঠান্ডা। আর এই ঠান্ডা যদি চালাই, তাহলে কিন্তু মুরগিতে আরো ঠান্ডা বেশি এসে যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এটা কিন্তু বন্ধ, চালানো যাবে না। আপনি কোর্স কমপ্লিট করবেন, এটা সুস্থ করবেন, তারপর আবার পুনরায় চালাবেন। আমার লোক যে ভুলটা করছে, এটা হচ্ছে সেফগার্ড সারা বোর্ডারটা করে সঠিক মাত্রায় তাপমাত্রাটা না পাওয়ার কারণে 32, আমি দেখছি যে 32-30 এরকম তাপমাত্রা ওঠে।
এর উপরে ওঠে না, অর্থাৎ যে ভুলটা হয়েছে এখন বললে তো আর এটা ফেরত আসবে না। হ্যাঁ এখন আসবে না, আসবো না আর। আর আমি এখন এদের নতুন সাথে করে পদক্ষেপ নিতে হবে, কি করে সমাধান চিল্লাচিল্লি করা যায়। করি বা যা কিছুই করি, এটা তো বললে তো ফেরত পাবে না। জি না, পাবো জি না। আপনার সাথে যে আমি চিল্লাচিল্লি বকাবাজি করি, এটা তো আর ফেরত আসবে না। যে এই ভুলটা হয়ে গেছে, এখন এটা আমার পরামর্শ ও সারা মানে আর কি হয়ে গেছে, তাই না? আমি বলছি এরকম বা সাইডে দিতে বলছি, করা হয় না, আমি অনেক জায়গায় করি নাই, কিন্তু এখানে আরেকজনের কারণে এইভাবে করা হয়েছে। হ্যাঁ নতুন লোক নিচে যাই হোক, যে এটা কারণে যে দিছে এই ভাই মূলত অনভিজ্ঞতা। আপনার শেড চালাইছে, শেডই ওনার কাছ থেকে ভাড়া নিছি আমি। তা ওনার এত সুন্দর শেড, এই শেডটা ভাড়া দিয়ে ফেলাইছি কি কারণে বুঝতে পারছেন? শেড এখানে মুরগি উঠাইছে, ওইখানে মুরগি উঠাইছে, ভুল ত্রুটি ছিল ওনার জীবনে অনেক, যার জন্য কাঙ্ক্ষিত উনি ওজন পায় না, নাকি কাঙ্ক্ষিত ওজন পায় না, কাঙ্ক্ষিত লাভও পায় না। বাজার ধস নাইলে ভুল ছিল, যখন মুরগিতে ওজন আসছে তখন মুরগিতে বাজার নাই। আবার দেখা গেল যে এরকম এইভাবেই তো বুটার করছে নাকি ওই ভাই, সারা জীবন এইভাবেই পেরিয়ে গেছে। এইভাবে সারা জীবন পারলো, সারা জীবন লাভ করা সম্ভব না। সারাদিন পালতেই পারবো, লাভ করা সম্ভব না। প্লাস্টিক দিয়ে এই যে এইভাবে হলে কি বুটার করছে, এই প্লাস্টিক দিয়ে এই টিন দেয় নাই, তাপটানা বাইরে এসে পড়বো। তো এই ওই ভাই ওনাদের ওই আমি আসছে সকালবেলা, তো ওনাদের লেগে পরামর্শ দিচ্ছে যে আপনারা ছেড়ে দেন, বাচ্চা বুটার দিয়ে ছেড়ে দেন। তখন তো ওইভাবে ছাড়ছে। আমি তো সকালবেলা এসে দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যে এইভাবে বুটার করা কে শিখেছে। হ্যাঁ এখন এটা কিভাবে সমাধান করে, যদি এটা ঠিক না হইতো তাহলে আরো ভয়াবহ অবস্থা হয়তো। এখন এই ভয়াবহ অবস্থা থেকে সমস্ত খামারই সঠিকভাবে বুটারটা করা লাগবে। এই আপনার বুটারে এখন আমাদের বুটার তো বন্ধ, এখন এটারে কিভাবে সমাধান, বুটার নিউমোনিয়া আসার আগে পদক্ষেপ নেওয়া লাগবে। দুই একটা বাচ্চা দেখা যায় ঝিমাইতে আছে, এখন স্প্রে তুইতে দিয়ে স্প্রে করবেন। 5 লিটার 1 লিটার পানিতে 5 গ্রাম দিলে ভালো হয়। স্প্রে করার সময় স্প্রে করার সময় 5 গ্রাম দিলে ভালো হয়। 5 গ্রাম 1 লিটার পানিতে 5 হ্যাঁ 5 গ্রাম 1 লিটার পানিতে 5 গ্রাম। ওই খাওয়ানো লাগবে, খাওয়ানো লাগবে, হ্যাঁ খাওয়ানো লাগবে। এটা নিয়ম হয়েছে 3 লিটার পানিতে 1 গ্রাম খাওয়ানো নিয়ম হয়েছে। 3 লিটার পানিতে 1 গ্রাম, আর চিনি দেবেন 10 গ্রাম। চিনি কত গ্রাম? 10 গ্রাম। খেয়াল করেন, 1 লিটার পানিতে চিনি 10 গ্রাম। হ্যাঁ, আর তুইতে কিন্তু 3 লিটার পানিতে 1 গ্রাম। আপনি যে 3 লিটার পানিতে তাহলে চিনি আসলো কত? 30 গ্রাম। আর তুইতে আসলো কতটুক? 1 গ্রাম। হ্যাঁ, তাহলে 30 গ্রাম চিনি পাইলাম, আর 1 লিটার 1 গ্রাম তুইতে পাইলাম 1 লিটারে। হ্যাঁ জি না, 3 লিটারে 3 লিটার 30 গ্রাম চিনি না। হ্যাঁ 3 লিটার 5 লিটারে 15 লিটারে 5 গ্রাম। এটা হিসাব করে দিবেন যতটুকু আছে, ওইটা হিসাব করে দিবেন। 10 গ্রাম তুইতে চিনি, আর 3 লিটারে 1 গ্রাম তুইতে দেবেন, আর 5 লিটারে 1 লিটার পানিতে 5 গ্রাম তুইটা দিয়ে স্প্রে করবেন। স্প্রে মেশিন আছে? আছে কার? স্প্রে মেশিন প্রত্যেকটা খামারে রাখাটা জরুরি। এটা কোথায় এগুলো বাজারের মুদি দোকানে পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, আমরা সমাধান দিছি, এবং আগামীকালকে এই যে ভুল ত্রুটি আছে, এই ফার্ম না করলে কিন্তু বোঝা যায় না বা কি ভুল ত্রুটি হয় বা খামারিদের কি হইতেছে, এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ফার্মে টিকে থাকি, দেখা যাক। একটা রেজাল্ট কিন্তু অনেক ভালো। জি, ওটার রেজাল্ট অনেক ভালো, এবং বাচ্চাও কিন্তু ফুরফুরে আছে। এটার ঠান্ডা আছে এবং লিটারে গ্যাস হয়েছে, এই জন্য আমি আজকে সমাধানটা দিয়ে দিলাম। এটা মূলত বুটার আমরা পানি ফার্মেন্টেশনটা এরকম হয়েছে। হ্যাঁ, বুটারের কারণে সেফগার্ডের আওতায় নাই নেই, বুটার ম্যানেজমেন্টটা ভালো হলে এরকম ডার হইতো না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অনেক খামারি ভাইরা আসছে ভিজিট করার জন্য। যাই হোক, ওরা এসে দেখলো যে কি সমস্যাগুলো আছে, এগুলো সমাধানও তুলে ধরলাম সবার সামনে। আচ্ছা, আপনারা পানি ফার্মেন্টেশনটা আনেন একটু, ওরাও দেখবে, অনেক দূর দিয়ে আসছে। হ্যাঁ।